হ্যালো, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে চলে এসেছি তোমাদের সামনে মাশরুমের একটা রেসিপি নিয়ে, যেটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। সাধারণত মাশরুম খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু সেটা একটু বিচার করে। আমরা এটা নিয়েছিলাম প্যাকেট মাশরুম। প্যাকেটটা আমি খুলে ফেলে দিয়েছি, কারণ একদমই টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে। তো ভালো করে ফার্স্ট এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা কচলে কচলে এই যে কালো কালো কিছু কিছু দাগ থাকে, ওগুলো না ফেলে নিতে লাগে। এই যে এগুলো ফেলে নিয়ে আমরা ভালো করে কচলে কচলে ধোবো। আমরা পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, এই 4টে জিনিস আপাতপক্ষে নিলাম। আর লঙ্কা আপনার স্বাদ পরিমাণ, যে যত বেশি লঙ্কা খায়, কম বা বেশি সেরকম। পরে আমরা মাশরুমগুলোকে দুভাগে ভাগ করলাম। দেখুন দেখতে ঠিক এরকম। মাশরুম খাওয়ার উপকারিতা অনেক। সাধারণত মাশরুম খেলে আমাদের স্নায়ুতন্ত্র ঠিক থাকে। এতে ভিটামিন 12-এর পরিমাণ অত্যন্ত বেশি থাকে, যা ক্যান্সার নিরাময়ের পক্ষে অত্যন্ত ভালো। আপনারা স্যালাড করেও খেতে পারেন। আর এটা আমরা ছোটোবেলায় পড়তাম যে মাশরুম পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকও থাকে, যা অত্যন্ত শরীরের পক্ষে ভালো। ছোটোবেলায় ক্লাস 6-7-এর বইতে এটা আমরা খুব পড়েছি। ছোটোবেলার কথাটা খুব ভালো করে মনে পড়ে যায় যখন এই রান্নাটা। আমরা মাশরুমগুলোকে একটু গরম জলে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো। এবারে নুন আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে আমরা কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে টমেটো, এটা আমি মিক্সি করবো কারণ হাতে টাইম খুব কম। আদা, এসব একসাথে করতে হবে কারণ আমাদের বেশি টাইম নেই, বেরোবো তাই জন্য। সরি, এই সামান্য পরিমাণ পেঁয়াজ আগেই বললাম। লঙ্কাটা আপনাদের আন্দাজ মতন বুঝে, এখানে আমি 4টে লঙ্কা নিয়ে নিই। আমরা করে এটা সটে করে নিয়ে আমরা এটাগুলোকে তুলে দেবো। বেশি ভাজবো না, তাহলে চামড়া মতন হয়ে যাবে। মশলা দিলাম, এরপরে আমরা মশলা দেবো। এটা লাল না হওয়া, যত মশলা তেলে ভালো কষবে, মশলা তেল ছাড়তে থাকবে। মানে আপনি যখন বুঝবেন যে মশলা হয়ে এসে, তখন দেখবেন মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমরা দিয়ে দেবো অন্যান্য মশলা, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ মতো লঙ্কা। মশলা যখন কষে গেছে, দেখুন তেলটা করে ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমরা এই ভাজা মাশরুমগুলো এই যে থালার মধ্যে এগুলো দিয়ে ভালো করে মিক্সচার করে নেব। তেল ছাড়তে শুরু করেছে। মাশরুমে সাধারণত অনেকটা জল থাকে, মানে জল ছাড়ে মাশরুম, তো জলটা আপনারা বুঝে দেবেন। এই দেখুন মাশরুম প্রচুর জল ছাড়ে। এরপরে আমরা সামান্যতম জল এতে দিয়ে দিলাম। গরম জল দিলে তো ভালো হয়, কিন্তু আমার টাইম নেই বলে আমি ঠান্ডা করে দিই। তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম মশলা। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও।